এই মাত্র কয়েক ঘন্টা আগে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এগুলাকে ভালো করে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তান খাবো আমরা। তো ফার্স্ট কাজ হচ্ছে কয়লাটাকে ভালো করে ধরাইতে হবে, যে কাজটা আমার কাছে সবচেয়ে কঠিন লাগে। আমি জীবনে এই কাজের মধ্যে আসি না, চেষ্টাও করি না, দরকার নেই ভাবা, আমার হাত টাত পুরানোর কোনো দরকার নেই। সো এই গুরুদায়িত্ব আমি দিয়ে দিলাম আমার ভাই অ্যান্ড দেবরকে, অ্যান্ড তারা সেই গুরুদায়িত্ব পালন করছে। তো আমার খাতা নিয়ে সব কিছু নিয়ে, বাসায় যত পলিথিন ছিল সব কিছু নিয়ে ট্রাই চলতেছে একের পর এক। তারপর ফার্স্টে পাখা নিয়ে আসলাম, পাখা দিয়ে হলো না। পরে টেবিল ফ্যান নিয়ে আসছি, লিটারেলি বড় একটা টেবিল ফ্যান নিয়ে আসছি, জাস্ট বিকজ এই কয়লাগুলোকে ধরানোর জন্য। ভাবা যায়, মানে পিঁপড়া মারতে কামান আনসি টাইপের একটা কথা আছে না, সেরকম একটা কাজ করে ফেলছি আমরা। কিন্তু তারপরে এই কয়লাগুলো ধরে না, কয়লাগুলোকে কি অভিশাপ দিছে কে আল্লাহই জানে, ধরেই না, কি একটা অবস্থা। তারপর অ্যাট লাস্ট এই যে একটু একটু ধরতে শুরু করছে, এখনও ধরার চেষ্টাই আছে, সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে যে হ্যাঁ এখন একটু ধরবে, এখন একটু ধরবে, বাট এখনও ধরতেছে না। কেন ভাই, কি শত্রুতা তোর আমাদের সাথে? কেন? আমরা একটু বারবিকিউই তো খাইতে চাইছি না, বেশি কিছু তো চাইতে চাই নাই, একটু বারবিকিউই তো খাবো, একটু ধইরা যা ভাই, ধইরা যা। আর এতগুলো কয়লা যে আনছি এগুলো লাগেও নেই, অর্ধেকও লাগে নাই, কি একটা অবস্থা। দেন আমরা বোর্ড নিয়ে শুরু করে দিছি, মানে ভাবা যায় পরীক্ষার বোর্ড নিয়ে শুরু করে দিচ্ছি। পরীক্ষা দেওয়ার তো নাম নাই, জীবনে কবে পরীক্ষা দিছি তার নাই ঠিক, কিন্তু এই বোর্ড দিয়ে আমরা এখন বারবিকিউ করে ছাড়বো, ঠিক আছে? এখন কাজও হচ্ছে একটু একটু, মানে ব্যাপারটা সুন্দর, তাই না? অ্যান্ড এই যে উঠতেছিল এগুলো আমি চোখ বন্ধ করে ভিডিও করতেছি, লিটারেলি আমার চেহারা যদি আপনারা দেখতে পারতেন তাহলে একটা হতো। অ্যান্ড এখানে একটা সুন্দর কালার চলে আসছে, তাই না? ভালো লাগতেছিলো। তারপর সবাই বললো চা খাবে, তো আমি দুধ চা বানাইতে চলে আসলাম। কনডেন্স মিল্ক ছিল না বাসায়, তাই জন্য দুধের গুঁড়া দিয়ে বানিয়ে ফেললাম। অ্যান্ড এই যে আমি বাইরের লোকজনদের দিচ্ছি, যাদের দিয়ে আমি মানে ফ্রিতে কাজ করাচ্ছি এক কথায়। সো এই আমার দেবর, আর সাইডে ছিল আমার ভাই, আর এই যে আমার বর। তো সবাইকে দিয়ে এখন আমি ইচ্ছা মতো কাজ করাবো।